বন্ধুরা ইউটিউবে চলে এলো বিশাল খতরনাক আপডেট। এখন তোমাদের মনিটাইজ করা অনেকটাই কিন্তু কঠিন হয়ে গেল ইউটিউব চ্যানেলটা। দেখো ইউটিউবের মনিটাইজেশন পলিসি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই 2024-এর মে মাসে এসে। এতদিন যা ছিল এখন কিন্তু তার নেই। দেখো তোমরা সবাই কি জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে এবং 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করলে এবং চ্যানেলে যদি কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে তাহলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য রিভিউতে পাঠাতে পারো, ঠিক আছে। এবং এখন যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে লাস্ট 90 দিনে যদি তুমি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারো এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তাহলে তুমি কিন্তু মনিটাইজেশন পাঠাতে পারো। তো তারপরে এখন আবার নতুন আপডেট করে দিয়েছিল কি, আরও শর্ট করে দিয়েছিল 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য। আর শর্ট চ্যানেলের জন্য 3 মিলিয়ন শর্ট ভিউ 90 দিনে কমপ্লিট করতে হবে আর 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তাহলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠাতে পারবে। কিন্তু এখন শুধুমাত্র এগুলো করে পাঠালেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। ইউটিউবের মনিটাইজেশন পলিসি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, আমার মন গড়া কথা নয়। ইউটিউব যে আপডেট করেছে সেই আপডেটটা তোমাদেরকে দেখিয়ে দেবো একদম পুরো সম্পূর্ণভাবে, ঠিক আছে। তুমি সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ করেছো, তোমার শর্ট চ্যানেল হতে পারে, তোমার লং চ্যানেল হতে পারে, এখন তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য রিভিউতে পাঠিয়েছো। তখন ইউটিউব কি চেক করবে? আগে যা যা চেক করে আমার চ্যানেলটাকে মনিটাইজ দিয়েছে এখন কিন্তু সেগুলো নেই, সেগুলোর বদলে আরও কিছু কিন্তু নতুন অ্যাড হয়ে গেছে। তো এই সম্বন্ধে এখনও কিন্তু এই বাংলাতে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তৈরি করেনি। আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েটার যে বাংলাতে ভিডিও তৈরি করছি ইউটিউব মনিটাইজেশন পলিসি নতুনটাকে নিয়ে, ঠিক আছে। আমি তো এই কদিন আগেই চ্যানেল মনিটাইজ করেছি, তোমরা তো জানোই, ঠিক আছে। আমাদের যে নতুন চ্যানেল গ্রো উইথ ইউটিউবার সেই চ্যানেলটা মনিটাইজ করেছে, সেই সময় কিন্তু সেই নিয়মটা ছিল না, এখন কিন্তু সেই নিয়মটা লাগু হয়ে গেছে অলরেডি 2 দিন আগে থেকে। তো সেটাই তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো যে তোমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য পাঠালে ইউটিউব কি চেক করে। দেখো তুমি যদি মনে করো যে তুমি যা তা ভিডিও আপলোড করেছো, যা ইচ্ছা করে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে চাইছো, তাহলে আর কিন্তু সেটা হবে না। তোমাদের চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তোমাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এবং সব ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, না হলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। এখন কিন্তু আরও কঠিন হয়ে গেছে, আরও অনেক কিছু কিন্তু ইউটিউব চেক করে। সব কিছু কমপ্লিট হওয়ার পর যদি তোমার চ্যানেলটা ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, না হলে কিন্তু মনিটাইজ হবে না। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ইউটিউব মনিটাইজেশনে পাঠানোর পরে তোমাদের চ্যানেলটার মধ্যে কি চেক করে, কি চেক করে দেখার পরে তোমাদের চ্যানেলটাকে হয় মনিটাইজ করবে না হলে মনিটাইজ করবে না। কি দেখে সেটাই তোমাদেরকে দেখাবো। সেটা তোমরা যদি জানতে পারো সম্পূর্ণভাবে তাহলে তোমরা কিন্তু খুব সহজেই সব কিছু ঠিকঠাক করে তোমার ভিডিও আপলোড করতে পারো এবং চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা অনেক কষ্ট করছো, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ বা 3 বছর ধরে ইউটিউবে খেটে ক্রাইটেরিয়া পূরণ করছো, তারপরে তুমি চ্যানেলটাকে রিভিউতে পাঠাচ্ছ। তো পাঠানোর পরে যদি তোমার চ্যানেলটা মনিটাইজ না হয় তখন কতটা কষ্ট হয় ভাবতে পারছো? একদম পুরো মানুষ ভেঙে টুকরো হয়ে যায়, ঠিক আছে। যদিও সেরকম প্রবলেম আমার কোনো চ্যানেলে ঘটেনি, আমি সিধা দিয়েছি, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনে পাঠানোর পরে ইউটিউব কি চেক করে দেখে তোমার চ্যানেলের মধ্যে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সাইডে দেখো আগে কটা পয়েন্ট ছিল, 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট, 4টে পয়েন্ট, 5টা পয়েন্ট ছিল। এখন এখানে কিন্তু আরেকখানা পয়েন্ট অ্যাড করে দিয়েছে, এই একটা পয়েন্ট কিন্তু অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। এটাকে আমি করে রাখলাম, তার কারণ কি এটা সিক্রেট, এটা তোমাদেরকে জানতেই হবে, ভিডিওটা শেষ পর্যন্ত সেই কারণে দেখতেই হবে, ঠিক আছে। এই পয়েন্টটা যদি তোমাদের ঠিক না হয়, এই 4টে পয়েন্ট ঠিক থাকলেও তাও কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। এটা কিন্তু নতুন অ্যাড করেছে। আমি যখন চ্যানেলটাকে মনিটাইজ করেছি তখন কিন্তু এতগুলো ছিল না, ছিল মাত্র এই 5টা। এখন কিন্তু আরেকটা নিয়ম কিন্তু লাগু হয়ে গেছে, এটাও কিন্তু চেক করবে, দেখবে যদি ঠিকঠাক না থাকে তাহলে তোমার চ্যানেলকে মনিটাইজ দিবে না। বুঝতে পেরেছো? এখন তোমাকে সবার প্রথম দেখিয়ে দিচ্ছি, সবার প্রথম কি চেক করে তোমার চ্যানেলটার মেইন থিম চেক করে যে তোমার চ্যানেলটা
কি রিলেটেড রয়েছে, তোমার ক্যাটাগরি কি রয়েছে, তোমার নিশটা কি রয়েছে, সেটা কিন্তু চেক করে। দেখো তুমি যদি মনে করো যে যখন যা ইচ্ছা তাই তুমি আপলোড করবে, আজকে তুমি কুকিং ভিডিও দিচ্ছ, কালকে গেমিং দিচ্ছ, পরশুদিন টেক দিচ্ছ, তারপর দিন মানে গান দিচ্ছ, এরকম যদি তুমি করে থাকো তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ কিন্তু করে দেবে না, কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তোমার চ্যানেলটা মনিটাইজ করতে। সেই জন্য তোমার কিন্তু ক্যাটাগরিটাকে ঠিক রাখতে হবে, একটা ক্যাটাগরি হতে হবে, একটা নিশ হতে হবে। আমি কেন বারবার বলি, এটা যদি তুমি করো না তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব সহজে মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য মেন থিমটা তোমার চেক করছো, তুমি কিসের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করছো, তোমার আসল কন্টেন্টটা কি, তোমার মোটিভটা কি, তুমি কি শেখাতে চাইছো বা কি করতে চাইছো তুমি তোমার চ্যানেলের মধ্যে, অডিয়েন্সকে তুমি কি দেখাচ্ছ সেটা কিন্তু চেক করে। এটা গেল মেন থিম। নেক্সট কি, নেক্সট দেখে তোমার মোস্ট ভিউড ভিডিও, মানে তোমার চ্যানেলের সব থেকে বেশি ভিউজের ভিডিওগুলো কিন্তু দেখে। হতে পারে তোমার চ্যানেলের মধ্যে একটা 1 মিলিয়নের ভিউজের ভিডিও রয়েছে, একটা 5 লাখের রয়েছে, একটা 2 লাখের রয়েছে, বা একটা 1 লাখের রয়েছে, বা তোমার চ্যানেলের মধ্যে একটা 1 লাখের ভিউসের ভিডিও রয়েছে, বা একটা 90,000 রয়েছে, একটা 80,000-এর ভিউসের ভিডিও রয়েছে। তো এইগুলো কিন্তু চেক করে, এইগুলো চেক করে দেখে আরে এই ভিডিওগুলো সঠিক ভিডিও তো, নাকি অন্য কারোর ভিডিও কপি করে পেস্ট করে দিয়েছে, বা অন্য কারোর চ্যানেল থেকে এনে এখানে আপলোড করে দিয়েছে, বেশি ভিউজ নিয়ে এসছে। এটা কিন্তু বারবার জন্য চেক করে যে সব থেকে বেশি ভিউসের ভিডিওগুলোকে বেশি করে করে চেক করে, বারবার কিন্তু ওপেন করে দেখে যে ভিডিওটা মানে কীরকম ভিডিও, এটা কি নিজের কন্টেন্ট নিজে দিয়েছে, না উল্টোপাল্টা কিছু দিয়েছে, নাকি চুরি করে নিয়ে এসে আপলোড করে দিয়েছে অন্য কোনো জায়গা থেকে, এইটা কিন্তু চেক করে, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখে নিউয়েস্ট ভিডিও, তুমি রিসেন্টলি কি কি ভিডিও আপলোড করছো, কেমন ভিডিও আপলোড করছো, সেই ভিডিওগুলো সঠিক কি না সেগুলো কিন্তু বারবার করে কিন্তু চেক করে। যদি তোমার সেগুলো সঠিক না হয়, তুমি রিসেন্টলি যে ভিডিওগুলোকে আপলোড করছো সেগুলো যদি ভালো ভিডিও না হয়, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে সব সময় কিন্তু প্রপার ভিডিও দেবা। আমি যখন ইউটিউবে চ্যানেল চেক করি তখন দেখি 90% চ্যানেল কিন্তু মনিটাইজ পাবে না। তার কারণ কি, তাদের নিশ ঠিক নেই, তারা এক এক সময় এক এক রকম ভিডিও আপলোড করে, রিসেন্টলি যে ভিডিও দিয়েছে সেগুলো মানে পছন্দ তো হয়ই না, তারপরে শুরুর দিকে যেগুলো ভিডিও দিয়েছিল বা যেগুলো মোস্ট পপুলার ভিউজ হয়েছে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখার মতন নয়। তো যদি এরকম থাকে তাহলে ইউটিউবকে সেই চ্যানেলকে মনিটাইজ দেবে? কখনো কিন্তু মনিটাইজ দেবে না। তো সেই জন্য তোমাকে যাই ভিডিও তৈরি করো না কেন, সঠিক ভিডিও তোমায় কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো লেটেস্ট ভিডিও যেগুলো তুমি নিউয়েস্ট ভিডিও তুমি আপলোড করছো, নতুন নতুন তুমি আজকে আপলোড করেছো বা গতকাল, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, লাস্ট 1 সপ্তাহ ধরে বা লাস্ট 15 দিন ধরে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেগুলো কিন্তু বারবার করে চেক করে, ঠিক আছে? তারপরে কি, তারপরে হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। তো এটা হচ্ছে তুমি তোমার ভিডিওর মধ্যে ওয়াচ টাইম কিভাবে আনছো, কি অর্গানিকভাবে তোমার ওয়াচ টাইমটা এসছে অডিয়েন্স দেখে, মানে অডিয়েন্স ভিডিও দেখে তোমাকে ওয়াচ টাইম দিয়েছে, নাকি তুমি উল্টো পাল্টা কোনোভাবে কোনো অ্যাপ্লিকেশান থেকে বা কোনো রকম ওয়েবসাইটে গিয়ে নাকি তুমি কিনে নিয়ে এসছো ওয়াচ টাইমগুলো, নাকি তুমি নিজে ডুপ্লিসিটি করে ওয়াচ টাইম বাড়িয়েছো, সেগুলো কিন্তু বারবারের জন্য চেক করে। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে উল্টো পাল্টাভাবে ওয়াচ টাইম কমপ্লিট করলে কিন্তু হবে না। অনেক সময় ইউটিউব ধরতে পারে না, যারা কিনে নিয়ে আসো ওয়াচ টাইম ধরতে পারে না, কিন্তু একটা সময় কিন্তু তুমি দেখবে যে তোমার চ্যানেলটা ফালতু হয়ে গেল, তোমার চ্যানেলটা মনিটাইজ করেও কিন্তু কোনো লাভ নেই। হতে পারে যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যাবে, হতে পারে তোমার চ্যানেলটা ধ্বংস হয়ে যাবে, হতে পারে তোমার চ্যানেল আর ভিউসে আসবে না, তোমার ভিডিও বানাতে ইচ্ছাই করবে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা যেমনভাবে কাজ করছি, অর্গ্যানিকভাবে ভিডিওতে ভিউজ নিয়ে আসছি, ওয়াচ টাইম নিয়ে আসছি, ঠিক সেইভাবে তোমাদেরকে কিন্তু সঠিকভাবে ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। তবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে এবং চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে ওভারঅল, ঠিক আছে? তারপরে এখানে কি বলছে, ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তোমার ভিডিওর মেটা ডেটা, তুমি টাইটেল সঠিক লিখছো কি, তুমি ডেসক্রিপশন সঠিক দিচ্ছ কি, তুমি তোমার ট্যাগস ভালো দিচ্ছ কি, ঠিকঠাক দিচ্ছ কি, নাকি মিসলিডিং করছো, এটা কিন্তু বারবার চেক করে। এবং তুমি তোমার যে থাম্বনেলটা দিচ্ছ তোমার ভিডিও রিলেটেড হচ্ছে নাকি উল্টো পাল্টা হচ্ছে। তুমি একটা গেমিং ভিডিও দিয়েছো, সেখানে তুমি টেক থাম্বনেল দিয়ে দিলে, বা তুমি একটা কুকিং ভিডিও দিয়েছো, তুমি সেখানে একটা ব্লগের থাম্বনেল দিয়ে দিলে, এটা করছো কি, মিসলিড করছো কি, এটা কিন্তু বারবার করে কিন্তু চেক করে, ঠিক আছে? ইউটিউব এটা কিন্তু চেক করেই। সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না, মানে টাইটেলের সঙ্গে ভিডিওর মিল থাকে না, ডেসক্রিপশনের সঙ্গে ভিডিওর মিল থাকে না, ভিডিওর সঙ্গে টাইটেলের মিল নেই, টাইটেলের সঙ্গে ডেসক্রিপশনের মিল নেই, ট্যাগসের মিল নেই, সব উল্টো পাল্টা। তো যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ ইউটিউব দেবে না। তো সেই কারণে বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলছি যে মিসলিডিং না করে তোমাকে ভিডিও দিতে হবে,
হতে পারে তুমি থাম্বনেলে একটু ক্লিক বেট করতে পারো, টাইটেলে একটু ক্লিক বেট করতে পারো, কিন্তু মিসলিডিং করতে যাবে না। তোমার টপিক অনুযায়ী তোমায় কিন্তু রাখতে হবে সবকিছু। যদি এটা করতে পারো তবে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে, না হলে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না। আর ভিডিওতে ভিউজ না আসলে চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে না। আর যদি কোনো রকমভাবে যদি ভিউজ চলেও আসে, তারপরে যদি সেটা রিভিউতে যায়, তুমি মনিটাইজে পাঠাও, তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তো এই সবগুলো তুমি ঠিক করে ফেলেছো, মনে রাখো সবগুলো তোমার ঠিক আছে। কিন্তু যদি তোমার এখানটা যেটা লাল করে রেখেছি, এবার রিভিল করছি সেটা, এই যে এইটা চ্যানেল অ্যাবাউট সেকশন, এই চ্যানেল অ্যাবাউট সেকশন তোমার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটাকে কিভাবে তোমাদেরকে ঠিক করতে হবে, এই চ্যানেলের অ্যাবাউট সেকশনটা কিভাবে তোমাদের সঠিক করতে হবে সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেব, যেটা এখনো পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার বাংলাতে দেখায়নি এখনো, সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেব। এটা যদি ঠিক না করো, হতে পারে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে এই অ্যাবাউট সেকশনের কারণে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখবে তো কি করতে হবে। আমি এখন চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে আমার চ্যানেলটাকে ওপেন করে দেখাচ্ছি আমার এই অ্যাবাউট সেকশনটা কেমন রয়েছে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি এখন, তোমরা দেখতে থাকো। তো আমি সোজাসুজি এখন এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি ক্রমে চলে গেলাম। ক্রমে চলে গিয়ে সোজাসুজি আমি এখানে কি করবো, studio.youtube.com লিখবো। তো আমার এখানে ইউটিউব রয়েছে, না লিখলেও চলবে। তো এই চলে এলাম, আসার পরে সোজাসুজি আমি এখন কি করব, সোজাসুজি আমি এখন এখানটাতে থ্রি লাইনে ক্লিক করে আমি ইওর চ্যানেলের মধ্যে চলে যাব। তো চলে গেলাম ইওর চ্যানেলের মধ্যে, এবার কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানটাতে কি চলে আসবে, একটা নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে। চলে এসছে দেখো, চ্যানেল কাস্টমাইজেশন বলে একটা পেজ কিন্তু চলে এসছে। তো এখানটায় দেখে নাও, এই যে রয়েছে বেসিক ইনফো, ঠিক আছে, এই যে বেসিক ইনফো রয়েছে না, এখানটায় তোমাদেরকে ঠিক করতে হবে। এবং এই যে লে আউট দেখতে পাচ্ছ, এগুলো তোমাদেরকে সঠিক রাখতে হবে। যেমন লে আউটের মধ্যে আমি চ্যানেল ট্রেলার দিয়েছি, তারপর দেখো এই যে দুখানে ট্রেলার দিয়েছি, আর ভিডিওগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি, তোমাদেরকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। এবং তারপরে সর্বশেষ যেটা অত্যন্ত জরুরি, এই হচ্ছে অ্যাবাউট সেকশন। তোমাদের ভিডিওর অ্যাবাউট সেকশন হচ্ছে এটা, তোমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন আর কি, ভিডিও নয়, চ্যানেলের অ্যাবাউট সেকশন তোমাদেরকে সাজাতে হবে। তুমি কি রিলেটেড ভিডিও করো সেটা তোমাকে এই যে ডেসক্রিপশন লেখা রয়েছে এখানে তোমাদের কিন্তু লিখতে হবে, আমি কিন্তু লিখে রেখেছি। ঠিক আছে, তারপরে এখানটাতে দেখো আমার এখানটাতে কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব লিঙ্ক দিয়ে রেখেছি, তারপর বিজনেস ইনকোয়ারি মেল দিয়ে রেখেছি, এইগুলোও কিন্তু তোমাকে দিতে হবে। বিজনেস ইনকোয়ারি মেল তুমি না দাও কিন্তু তোমার ফেসবুক আদার সোশ্যাল মিডিয়ায় তুমি কাজ করছো বা কি করছো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছো, সেটা তোমাকে এখানে দিতে হবে। এবং অ্যাবাউটে তোমাকে লিখতে হবে তুমি কি রিলেটেড ভিডিও তৈরি করছো সেই সম্বন্ধে তোমাকে এখানটায় লিখতে হবে ছোট্ট করে। ঠিক আছে, বেশি কথাদের দরকার নেই, কিন্তু কিছু না কিছু তোমাকে লিখতে হবে তোমার ভিডিও রিলেটেড, তোমার চ্যানেল রিলেটেড। তবে ইউটিউব বুঝতে পারবে যে না তুমি সঠিকভাবে কাজ করছো, তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ ইউটিউব দেবে, না হলে কিন্তু মনিটাইজ দেবে না। তো এটাই হচ্ছে কিন্তু অ্যাবাউট সেকশন চ্যানেলের। বুঝতে পেরেছো? বুঝতে পারলে তোমরা ভালোভাবে, যেটা চ্যানেলের মধ্যে ঢুকলে শুরুতে ক্লিক করলেই কিন্তু এই সেকশনটা চলে আসে। বুঝতে পারলে? তো ফাইনালি তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম ইউটিউব কি কি চেক করে এই মে মাস অনুযায়ী। এই মে মাস থেকে কিন্তু এটা শুরু হয়েছে, এই নিয়মটা লাগু হয়েছে কিন্তু মে মাসের ক তারিখ পরের থেকে কিন্তু শুরু হয়েছে, এক্স্যাক্টলি আমার ডেটটা মনে নেই। ঠিক আছে, আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেই কিন্তু আমি এই আপডেটটা পেয়েছি, তার আগে কিন্তু এই আপডেটটা ছিল না। ঠিক আছে, তো যাই হোক তোমরা সবটা বুঝতে পারলে, তো এবার জেনে বুঝে কিন্তু চ্যানেলটাকে রিভিউতে পাঠিও। যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে, যদি না থাকে তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, তো ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।